ওকে, তাহলে আমরা যে জমিটা নিয়েছিলাম, চতুর্ভুজাকৃতির যে জমিটা নিয়েছিলাম, সেই জমিটির মোট ক্ষেত্রফল আসছে, অর্থাৎ মোট এরিয়া আসছে কত? 1434.77 বর্গ ফুট। এই 1434.77 বর্গ ফুটকে যদি শতাংশে বের করতে চাই, তাহলে কি করব? 435.6 দিয়ে ভাগ করব। তাহলে বলতে পারেন যে 435.6 দিয়ে কেন ভাগ করব? কারণ হচ্ছে আমরা জানি 1% সমান হচ্ছে 435.6 বর্গ ফুট। ওকে, সুতরাং আমরা লিখতে পারি 1434.77 ভাগ হচ্ছে 435.6। এখানে ক্যালকুলেশন করলে বের হবে 3.29%। ওকে, এখানে শতাংশ যদি আপনি বের করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জানতে হবে যে 1% সমান হচ্ছে 435.6 বর্গ ফুট। ঠিক আছে, আবার আমরা যদি কাঠায় বের করতে চাই, তাহলে কি করব? এই 1434.77 বর্গফুটকেই আমরা আবার 720 দিয়ে ভাগ করব। এর কারণ কি? আমরা জানি হচ্ছে 1 কাঠা সমান 720 বর্গফুট। এটা কিন্তু মনে রাখতে হবে, 720 বর্গফুটে হচ্ছে 1 কাঠা। আমরা 720 দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে আসে 1.99 কাঠা। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আমি আরেকবার একটু আলোচনা করি প্রথম থেকে। কোনো একটা জমির যদি শতাংশ, কাঠা কিংবা বিঘা কিংবা গন্ডা যে কোনো ইউনিটে আপনি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই জমির ক্ষেত্রফল জানতে হবে। আমরা যে একটা 4 কোণা জমি নিয়েছি, সেই জমিটার 4টা বাহুই আমরা মাপ নিয়েছি এবং একটা কোণাকুণি মাপ নিয়েছি। কোণাকুণি মাপ নেওয়ার পরে দেখলাম যে এখানে 2টা ত্রিভুজে ভাগ হয়ে গেছে এবং একটা ত্রিভুজেরও বাহু কিন্তু সমান নয়, সেহেতু আমাদের এটা বিষমবাহু ত্রিভুজের সূত্রের মধ্যে পড়বে।